পৌষ মাস মানেই পিঠেপুলির উৎসব। আর আজ আমার পৌষ পার্বণ সিরিজের দ্বিতীয় এপিসোডে থাকছে আমার ভীষণ প্রিয় একটি পিঠে, ক্ষীরের পাটিসাপটা। এই পাটিসাপটা আমাদের বাঙালিদের কাছে শুধু একটি পিঠে নয়, এটা আমাদের ঐতিহ্য, স্মৃতি আর নস্টালজিয়া। প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই পৌষ সংক্রান্তিতে এই পিঠেটা থাকবেই থাকবে। চলুন প্রথমে বানিয়ে নিই পাটিসাপটার পুর। একটা কড়াই ভালো করে গরম করে সামান্য ঘি দিয়ে 2 চামচ সুজি, অল্প চালের গুঁড়ো আর ময়দা ভালো করে ভেজে নিতে হবে। এরপর অল্প অল্প করে দুধ যোগ করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি আলাদা বাটিতে একটু গুঁড়ো দুধের সঙ্গে দুধ মিশিয়ে মিশ্রণটি যোগ করে দিলাম। দুধ অল্প ঘন হতে শুরু করলে যোগ করলাম অল্প চালের গুঁড়ো আর বেশ খানিকটা নারকোল। এখানে ফ্রেশ নারকোল পাওয়াটা মুশকিল, তাই এখানে কোকোনাট পাউডার ইউজ করেছি। শেষে যোগ করলাম খানিকটা পাটালি আর লিকুইড নলেন গুড়। গুড় অবশ্যই আপনি যতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসেবেই দেবেন। সব কিছু ভালো করে মিশে গেলে ক্ষীরটি নামিয়ে একপাশে তুলে রাখলাম। এখন বানাবো পাটিসাপটার ব্যাটার। নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর 1 চিমটি নুন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্যে। অল্প অল্প করে দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে রাখলাম। সামান্য গুড় যোগ করেছি ব্যাটারে, কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি গুড় দেওয়া যাবে না। এবার এই ব্যাটারটা 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর একটা ফ্রাইং প্যান গরম করে হালকা ঘি ব্রাশ করলাম, 1 হাতা ব্যাটার ঢেলে ছড়িয়ে দিলাম। এরপরে খুব সাবধানে পুর দিয়ে পাটিসাপটা রোল করে নিতে হবে। গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ প্যান বেশি গরম হয়ে গেলে পাটিসাপটা লেগে যাওয়ার ভয় থাকবে। এই ক্ষীরের পাটিসাপটা এমন একটা পিঠে যেটা ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু সত্যিই কঠিন। সব রকম পিঠেপুলির মধ্যে এটি বানানো যেমন সহজ, তেমনি খেতেও অসম্ভব সুস্বাদু। আপনাদের সবচেয়ে প্রিয় পিঠে কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু।